হুজুরের মোবাইল হুজুরের মোবাইল হুজুরের মোবাইল হুজুরের মোবাইল হুজুরের মোবাইল হুজুরের মোবাইল জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম আল্লাহু আকবার জিন্দাবাদ 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 লাল গোলাপ শুভেচ্ছা আহলে সুন্নাত ওয়াল জামাত পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন হুজুরের আগমন এই হুজুরের মোবাইল সামনে তো যাও এই হুজুরের মোবাইল সামনে তো যাও আমরা আছি আপনার সাথে পীর মুফতি সাহেবের ভয় নাই রাজপথ চলে নাই হুজুরের মোবাইল হুজুরের মোবাইল হুজুরের মোবাইল হুজুরের মোবাইল হুজুরের মোবাইল সামনে তো যাও হুজুরের মোবাইল সামনে না হুজুরের মোবাইল তো ছাড় না হুজুরের মোবাইল হুজুরের মোবাইল হুজুরের মোবাইল হুজুরের মোবাইল আস্তে 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 আল্লাহু আকবার হুজুরের মোবাইল লাইট চলে হুজুরের মোবাইল লাইট চলে মেহরবানি করে সকলে বসে পড়ুন হুজুরের মোবাইল লাইট চলে দেখি দেখি সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা সকলে শান্ত শিষ্টভাবে বসে পড়েন। সকলে বসে পড়ুন, সকলে বসে পড়ুন, বিশৃঙ্খলা করবেন না। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। মহাদেব সাহেবের অসমাপ্ত আলোচনা তিনি সমাপ্তর পথে এখনো সমাপ্ত করবেন। আমাদের প্রধান বক্তার কাছে মাইক সমর্থ করবেন। মেহরবানি করে আপনারা যে যেখানে আছেন ধৈর্য সহকারে বসে পড়ুন। সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সুন্নিয়তের একজন অতন্ত্র প্রহরী, বীর সিপাহসালা রাজপথে লড়াকু সৈনিক, এই সুন্নিয়তের আঙ্গিকে আমাদের মান্যবর সারা বাংলাদেশে যে প্রান্তে যান না কেন সম্মানিত আছেন, সে প্রান্তে হাজার হাজার লক্ষ জনতা ঢল নেমে যায়। এজন্য আমি সবাইকে বলি, আরে ভাই আপনি হিংসা করে কোনো লাভ তো নাই। কথা কান ঠিক না বেঠে? ঠিক না বেঠে? তিনি অনন্য ব্যক্তিত্বের অধিকারী, কথা কান ঠিক না বেঠে? হিংসা নয় সম্মানিত হাজিরিন।
রাজপথের একজন লড়াকু সৈনিকের পাশে থেকে সুন্নিয়তকে এগিয়ে নেওয়ার জন্য পাশে আসুন, সুন্নিয়তের পক্ষে কথা বলুন, সুন্নিয়তের মাঠে ময়দানে কাজ করে সুন্নিয়তের পথকে বেগমান করে ত্বরান্বিত করে মঞ্জিলে মাকসুদে পৌঁছে দেন। আল্লাহ মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। অসন্ত অত্যন্ত প্রাঞ্জল ভাষায়, সুমিষ্ট ভাষায়, তৃতীয় জাপানের সুরই লড়তে যিনি চমৎকার মনোমুগ্ধকর কথা বলেন, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের প্রিয় মানুষ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব কথা বলেন, ঠিক না বেশি? আমরা প্রাণ ভরে দোয়া করি সম্মানিত হাজরিন, এই ময়দানে তিনি কাজ করেন, এই ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মঞ্জুর করেছেন, আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক ওনার এলেমে হায়াতে সকল কাজগুলো অপূর্ণ বরকত দান করে এবং সকল প্রকার যাবতীয় বালা মুসিবত দুশ্মনী থেকে আল্লাহ পাক যেন আল্লাহ পাকের কুদরতি মদিনা পাকের নেক নাগা যাতে হেফাজতে রাখে, সবাই বলেন আমিন। আমরা মালিকের কাছে দোয়া করি এবং ভালোবাসি এবং শ্রদ্ধা করি। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলতেছিলাম ভাই, বিরোধিতা করে কোনো লাভ নাই। আমরা যাদেরকে কোরআন হাদিস যাদের কাছ থেকে শিখেছি, ওই গুরু আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন, আয়াত যে কথাটা বলতেছিলাম শেষ করে দিচ্ছি, আল্লাহ কোনো আমার কোনো আমল নাই, আয় মহান লোক যারা ये एक अमल है और बहुत शानदार है और ये है कि मौका मिलाद शरीफ में मैं खाड़े होकर সালাম করা হোক। আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ত্রুটি আর বিচ্যুতি আছে, আমি যদি ধরা পড়ে যাই আমি বলবো একটি আমলের খাতিরে আপনি আমাকে মাফ করে দিন। আমার ওই আমলটাই হলো আমি মিলাদ শরীফ পড়ি এবং ইয়া নবী সালাম বলে মিলাদ কিয়াম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাককে সালাম জানাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একজন মুহাদ্দিস চোখ বন্ধ করতেন, চোখটা বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ যখন বলতেন, উনি এই কন্ডিশন নিয়ে তিনি মদিনা থেকে এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বাড়ি মাথায় দিয়ে ঘুমান, নবী পাক বলেন পাগলামি করার জায়গা পাও না, এখানে সময় ব্যয় করতে তোমার মতো মুহাদ্দিস, তুমি যাই খেদমত করবে হাদিসের। উনি বলে যাবো, তবে একটা কন্ডিশন দিয়ে দেন, দেখা দিবেননি। হাবিবে কিবরিয়া সরকার আলম থেকে এই কন্ডিশন তিনি এসেছেন, আমি চোখ বন্ধ করব, সবুজ গম্বুজে খেয়াল করব, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিব, আপনি আমার সামনে হাজির হয়ে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একজন রসুল মুহাদ্দিসিন, তিনি সারা জীবন ভর মিলাদুন নবী করলেন, কিয়াম করলেন। আর এখনকার টুটা ফুটা মৌলবী এগুলো মিলাদ কিয়ামের বিরোধিতা করে কথা বলেন না, ঠিক না বেঠে? আমরা এদের পক্ষে নাই। যারা মুহাক্কিক গুরু আল্লাহ বলা হক্কানি পীর মাসে আমরা তাদের দলে থাকতে চাই এবং তাদের দলে আছি, কথা বলেন, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? ঈমানের কথা বলেছি, বিশুদ্ধ আমলের কথা বলেছি, বিশুদ্ধ ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলেছি। বিনিময়ে আল্লাহ পাক দিবেন জান্নাতুল ফেরদাউস। আমি এরই ব্যাখ্যা সাপেক্ষে দীর্ঘ সময় কথা বলেছি, প্রায় 2 ঘন্টার মতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। কথা শেষ করছি ইনশাআল্লাহ। আগামী 13 অক্টোবর আজকের এই মহান হস্তি, মহান ব্যক্তিত্বের অধিকারী পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর শাহরাস্তি গেট দোয়াবাঙ্গা, শাহরাস্তি গেট দোয়াবাঙ্গা, আমিও থাকবো ইনশাআল্লাহ। ওই মাদ্রাসাটা আমাদেরই। সম্মানিত হাজিরিন, হুজুর আসবেন ইনশাআল্লাহ, সেখানে দাওয়াত দিয়ে গেলাম, উদারতভাবে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। আজকের মতো কানায় কানায় ভরে গেছে হাজার আলহামদুলিল্লাহ বলে ইনশাআল্লাহ আবারও দেখতে চাই। 13 তারিখে 13 অক্টোবর দোয়াবাঙ্গা গেটে আমরা প্রমাণ কথা বলেন, ঠিক না? সবাইকে কবুল করুন। হাজীগঞ্জ এবং শাহরাস্তিতে এই অতন্ত্র প্রত্যেকটা এলাকাতেই আমাদের কথা বলা, ঠিক না? ঠিক যে অঞ্চলগুলোতে আমরা কেন গেল আমরা কি লাখ লাখ লোক, কথা বলা, ঠিক না? সুন্নিয়তকে ভালোবাসেন সমাজ হাজিরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। হযরত আল্লামা মাওলানা রফিকুল ইসলাম হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হরিপুরবাসীর পক্ষ থেকে, গন্ধর্ববাসীর পক্ষ থেকে, হাজীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি। আরে 2-3টা ছবি উঠে দিচ্ছি খারা। আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। যা ফুল দিয়ে বরণ করছিল। এটার মোবাইলে ফেস চলে, তাহির মোবাইল, সম্মানিত সহকারী তাহির মোবাইল লাইভ চালাই দিছে, হুজুর মোবাইল লাইভ দিয়ে আইও, হুজুর মোবাইল আন না। একটা ছবি তুলে ব্যবস্থা করেছি আমরা লাস্টে। একটি মোবাইল হারা গিয়েছে, যদি কোনো হৃদয়বান ব্যক্তিমান পেয়ে থাকেন মোবাইলটি স্টেজের সামনে
একদম চুপ করে যাও, চুপ করে যাও। একটি মোবাইল হারানো গিয়েছে। কোন হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকলে মোবাইলটি প্যান্ডেলের সামনে এনে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাই বসেন, 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 যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, খালি টাকাগুলো পূরণ করে বসেন। তিনটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। কেটে দেবো।